জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। বেদবাণী তৃতীয় খণ্ড, শ্রী শ্রী রাম ঠাকুর, পত্রাংশ সংখ্যা 129। জয় রাম, জয় গোবিন্দ। নাম শব্দের অর্থ কি চিন্তা বলিয়া কথিত হয়। যেই নাম সেই কৃষ্ণ, ভাব নিষ্ঠা করি নামের সঙ্গেতে ফিরে আপনি শ্রীহরি। ইহাই শাস্ত্র বাক্য। এই সংসার শব্দকে শাস্ত্রকার জ্ঞানীগণ শরীর পরিগ্রহ সংসার বলিয়া প্রকাশ করিয়াছেন। অর্থাৎ বাসনাদি নানাবিধি রকমে ভাবকে শরীর বলিয়া নির্দেশ করিয়াছেন। যা হোক, প্রারাব্ধই ইহার কর্তা, গুণ হইতেই তারতম্য হেতু প্রারাব্ধ হয়। এই জন্যই প্রকৃতি অর্থাৎ স্বভাব বলিয়া থাকে। এই প্রাকৃতিক গুণের দ্বারা চঞ্চল করিয়া স্থির বুদ্ধি যে প্রজ্ঞাকে হরণ করিয়া ইন্দ্রিয়ের আবর্তনে মোহ গর্তে নিপাতিত করেন, তাকে মায়া অর্থাৎ ভুল বলিয়া থাকে। এই মায়া মুক্তির একমাত্র ভগবানই শক্তি রাখেন। তদ্ভিন্ন অহংকার বাসনার দ্বারা ঐশ্বর্যিতে এমনকি ব্রহ্মা, বিষ্ণু ও শিব তত্ত্বেও এ মায়াবুল ক্ষয় করিতে পারে না। এই অবস্থায় বুঝিতে হয় যে নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্যই শাস্ত্রকারেরা অর্থাৎ শাসনকারীদের দ্বারা জ্ঞাপন প্রকাশ হইয়াছে যে নাম চিন্তামণি, কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নিত্যশুদ্ধ নিত্যমুক্ত অভিন্ন আত্মা নাম নবীন। অতএব দিবানিশি প্রারব্ধের হাত হইতে দেহের বাসনা দি মুক্তির জন্য সকল অবস্থায় নামের অধীন থাকিবার চেষ্টা করিবেন। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুরের অমর বাণী বেদবাণী তৃতীয় খণ্ড থেকে পত্রাংশ 129 নিয়ে আজকের আলোচনা। এই অমূল্য উপদেশ ঠাকুর নাম স্মরণের গুরুত্ব, সংসার বাসনার স্বরূপ এবং কিভাবে একমাত্র ভগবানের নামই আমাদের মায়ার বন্ধন থেকে মুক্তি দিতে পারে সেই বিষয়ে আলোকপাত করেছেন। জীবন ও মুক্তির এই গভীর তত্ত্বটি আসুন জেনে নিই। জয় রাম, জয় গোবিন্দ। নাম শব্দের অর্থ ই চিন্তা বলিয়া কথিত হয়। যে নাম সেই কৃষ্ণ, ভাব নিষ্ঠ করি নামের সঙ্গেতে ফিরেন আপনি শ্রীহরি, ইহা শাস্ত্রবাক্য। এই সংসার শব্দকে শাস্ত্রকার জ্ঞানীগণ শরীর পরিগ্রহ সংসার বলিয়া প্রকাশ করিয়াছেন। অর্থাৎ বাসনাদি নানাবিধি রকমের ভাবকে শরীর বলিয়া নির্দেশ করিয়াছেন। যা হোক, প্রারাব্ধই ইহার কর্তা, গুণ হইতেই তারতম্য হেতু প্রারাব্ধ হয়। এই জন্যই প্রকৃতি অর্থাৎ স্বভাব বলিয়া থাকে। এই প্রাকৃতিক গুণের দ্বারায় চঞ্চল করিয়া স্থির বুদ্ধি যে প্রজ্ঞাকে হরণ করিয়া ইন্দ্রিয়ের আবর্তনে মোহ গর্তে নিপাতিত করেন, তাকে মায়া অর্থাৎ ভুল বলিয়া থাকে। এই মায়া মুক্তির একমাত্র ভগবানই শক্তি রাখেন। এত ভিন্ন অহংকার বাসনার দ্বারা উৎসর্জিতে এমনকি ব্রহ্মা, বিষ্ণু, শিব তত্ত্বেও এই মায়াবুল ক্ষয় করিতে পারে না। এই অবস্থায় বুঝিতে হয় যে নাম ছাড়া আর উপায় নাই। এই জন্যই শাস্ত্রকারেরা অর্থাৎ শাসনকারীদের দ্বারা জ্ঞাপন প্রকাশ হইয়াছে যে নাম চিন্তামণি, কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নিত্যশুদ্ধ নিত্যমুক্ত অভিন্ন আত্মা নাম নবীন। অতএব দিবানিশি প্রারব্ধের হাত হইতে দেহের বাসনাদি মুক্তির জন্য সকল অবস্থায় নামের অধীন থাকিবার চেষ্টা করিবেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরুভ্রাতা গুরুভগ্ন সবার প্রতি বিশেষ প্রণাম রইল এবং এই পত্রাংশটি
ব্যাখ্যা করার চেষ্টা করা চাইতেছে। জয় রাম জয় গোবিন্দ ভুল ত্রুটি মার্জনীয়। 1. নামের অর্থ মহিমা। নাম শব্দের অর্থই চিন্তা বলিয়া কথিত হয়। নাম শব্দের অর্থ হল চিন্তা বা স্মরণ, অর্থাৎ নাম করা মানে সেই স্বরূপকে মন দিয়ে চিন্তা করা। নাম শব্দের অর্থই চিন্তা বলিয়া কথিত হয়। নাম শব্দের অর্থ হলো চিন্তা বা স্মরণ, অর্থাৎ নাম করা মানে সেই স্বরূপকে মন দিয়া চিন্তা করা। জয় রাম জয় গোবিন্দ। যে নাম সেই কৃষ্ণ ভাবনিষ্ঠা করি, নামের সঙ্গেতে ফিরেন আপনি শ্রীহরি। শাস্ত্র বলেছে নাম এবং নামই। যার নাম অভিন্ন, নিষ্ঠা সহকারে নাম করলে স্বয়ং শ্রীহরি নামের সঙ্গে অবস্থান করেন। 2. সংসারের স্বরূপ। এই সংসার শব্দকে শাস্ত্রকার জ্ঞানীগণ শরীর পরিগ্রহ সংসার বলিয়া প্রকাশ করিয়াছেন। জ্ঞানীগণ সংসার বলতে শুধু এই জগৎকে বুঝাননি, এটি আসলে শরীর ও পরিগ্রহ সংসার, অর্থাৎ বাসনাদি নানাবিধ রকমের ভাবকে শরীর বলিয়া নির্দেশ করিয়াছেন। এর অর্থ হল আমাদের ভিতরে নানা বাসনা, ভাব এবং সংস্কারের সমষ্টি হল আসলে শরীর বা সংসার। 3. প্রারব্ধ, গুণ ও প্রকৃতি। প্রারব্ধই ইহার কর্তা, গুণ হইতে তারতম্য হেতু প্রারব্ধ হয়। এই জন্যই প্রকৃতি অর্থাৎ স্বভাব বলিয়া থাকি। আমাদের ভেতরে নানান বাসনা, ভাব এবং সংস্কারের সমষ্টি হল আসলে শরীর বা সংসার, অর্থাৎ বাসনাদি নানাবিধ রকমের ভাবকে শরীর বলিয়া নির্দেশ করিয়াছে। এর অর্থ হল আমাদের ভেতরে নানা বাসনা, ভাব এবং সংস্কারের সমষ্টি হল আসল শরীর বা সংসার। 3. প্রারব্ধ, গুণ ও প্রকৃতি। প্রারব্ধই ইহার কর্তা, গুণ হইতে তারতম্য হেতু প্রারব্ধ হয়। এই জন্য প্রকৃতি অর্থাৎ স্বভাব বলিয়া থাকে। আমাদের এই দেহ বাসনাদি কর্তা হল প্রারব্ধ বা পূর্বজন্মের ফল সঞ্চয়। বিভিন্ন গুণের সত্য রজতম তারতম্যের ফলেই প্রারব্ধ সৃষ্টি হয়, যা আমাদের স্বভাব বা প্রকৃতি হয়ে দাঁড়ায়। 4. মায়া ও তার কাজ। এই প্রকৃতির গুণের দ্বারায় চঞ্চল করিয়া স্থির বুদ্ধি যে প্রজ্ঞাকে হরণ করিয়া ইন্দ্রিয়ের আবর্তনে মোহ করতে নিপাতিত করেন, তাহা মায়া অর্থাৎ ভুল বলিয়া থাকে। প্রকৃতির গুণ যখন আমাদের স্থির বুদ্ধি বা প্রজ্ঞাকে চঞ্চল বা হরণ করে নেয় এবং ইন্দ্রিয় ভোগের বিলাসের আবর্তে ফেলে দেয়, তাকে মায়া বা ভুল বলা হয়। 5. মায়া মুক্তির একমাত্র উপায়। এই মায়া মুক্তির একমাত্র ভগবানই শক্তি রাখেন। এই মায়ার জাল থেকে মুক্তি দেওয়ার একমাত্র কেবল ভগবানই আছে, আর ভগবানের স্মরণ নাম। এর ভিন্ন অহংকার, বাসনা, ঐশ্বর্য দিতে এমনকি ব্রহ্মা বিষ্ণু শিবত্বেও এই মায়ার ভুল ক্ষয় করিতে পারে না। অহংকার, বাসনা, ঐশ্বর্য এমনকি ব্রহ্মা বিষ্ণু শিবের পথ প্রাপ্তির চেষ্টা করলেও এ মায়ার ভুল দূর হয় না। এই অবস্থা বুঝিতে হয় যে নাম ছাড়া আর উপায় নাই। তাই বুঝতে হবে নামের শরণাগতি ছাড়া আর কোনো উপায় নাই। 6. শাস্ত্রের চূড়ান্ত ঘোষণা। নাম চিন্তামণি শ্রীকৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নিত্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মার নাম নমিন। শাস্ত্র বলেছেন নাম হলো চিন্তামণি, মনস্কামনা পূরণকারী স্বয়ং কৃষ্ণ বা চৈতন্যময় আনন্দ বিগ্রহ। নাম নিত্য শুদ্ধ নিত্য মুক্ত এবং নাম ও নামী, যার নাম ও অভিন্ন। অতএব দিবানিশি পারাদের হাত হইতে দেহের বাসনাদি মুক্তির জন্য সকল অবস্থা নামের অধীন থাকিবার চেষ্টা করিবেন। তাই দিন রাত্র প্রারব্ধের কর্মফল এবং বাসনা থেকে মুক্তির জন্য সকল অবস্থা নামের আশ্রয় থাকা বা নামের অধীন থাকা চেষ্টা করতে হবে। জয় রাম জয় গোবিন্দ। শ্রী ঠাকুরের এই বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে জাগতিক সবকিছু মায়া খেলা, যা আমাদের প্রজ্ঞাকে হরণ করে।
এই মোহগর্ত থেকে উদ্ধারে একমাত্র পথ হল ভগবানের পবিত্র নাম স্মরণ, কারণ নাম আর নামই অভেদ। আসুন আমরা প্রারব্ধ বাসনার বন্ধন থেকে মুক্তির জন্য সর্বদা নামের অধীন থাকি। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম, গুরুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক, গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। বেদবাণী ও ধর্মীয় আলোচনা শুনতে আমাদের এই চ্যানেলটির সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে www.ccramthakur.com ওয়েব পেজে আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন।